এটা কিন্তু সরকার পতনের আন্দোলনে ছিল না। যদি আওয়ামী লীগ কামব্যাক করে, শুধু আমাদের না, যারা এই বিপ্লব এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল মিছিলে কিংবা ফেসবুকের লেখা আপার মতো সবাইকে কিন্তু ভোগান্তিতে পড়তে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানটা কোনো দলের ডাকে তো হয় নাই, কোনো দলের আন্দোলনে হয় নাই। পরিষ্কার আপনাদেরকে বুঝতে হবে, আমরা সবাই জানি। সুতরাং আমি বারবার যেটা অনেক পাবলিক আলোচনায় বলেছি যে এই জুলাইকে যদি আমরা বুঝতে ব্যর্থ হই, জুলাইকে বিবেচনা ছাড়া যদি আমরা নির্বাচন সংস্কারের কথা মাথায় রাখি, তাহলে ভবিষ্যতে আরও গণ অভ্যুত্থান ঘটবে। একটা ছাত্র আন্দোলন, ন্যায্য ছাত্র আন্দোলন, সরকারি চাকরিতে বৈষম্যমূলক একটা ব্যবস্থার বিরুদ্ধে, সেই আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থান হলো, এটা যদি কেউ বলে যে এই আন্দোলনটাকে আমি প্ল্যান করে সরকার পতনের আন্দোলনে নিয়ে, তার চেয়ে মিথ্যা কথা নিয়ে তার কেউ বলবে না। পরিষ্কার কথা, এটা কিন্তু সরকার পতনের আন্দোলনে ছিল না। 2018 সালে আমরা করি নাই, পরিষ্কার কথা। আমরা বারবার সে সময় সরকারের সাথেও আমরা ছাত্র হিসেবে আমরা বলেছিলাম যে আমাদের দাবি তরুণদের মেধার মূল্যায়ন, সে বিষয়ে আমরা আন্দোলন করেছি। সরকার প্রতারণা করে আমরা প্রায় 8.5 মাস, ফেব্রুয়ারি 17 তারিখ থেকে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত আমরা কিন্তু আন্দোলন চালিয়ে গেছি। এর মধ্যে কয়েক দফায় হামলা হয়েছে, মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে, বাট আমরা কিন্তু হাল ছাড়ি নাই। বিকজ আমাদের একটা কমিটমেন্ট ছিল যে তরুণদের যে ধর্ম, একটা আপোষহীন অপ্রতিরোধ চরিত্র, সেইখান থেকে আমাদেরকে আন্দোলনে সফল হতেই হবে। সেই জায়গা থেকে আমরা সফল হয়েছি। সেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির কোটা ব্যবস্থা, যেটা সরকার এই ফ্যাসিস্ট হাসিনা গত এই জুনে আদালতকে ব্যবহার করে যখন ফিরিয়ে আনার চেষ্টা করলো, ছাত্ররা কিন্তু পরিষ্কারভাবে হেডলাইন দিয়েছিল যে 2018 সালের পরিপত্র বজায় রাখার দাবিতে বা এটা পুনর্বহালের দাবি। যখন এই আন্দোলনে ক্রমাগতভাবে ছাত্রলীগ, সরকারি দলের অঙ্গ সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনীর নির্মম নিষ্ঠুর নির্যাতন, নিপীড়ন এবং শেষ পর্যন্ত আন্দোলনকে দমন করার জন্য পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হেলিকপ্টার থেকে গুলি চালানো, বাসার ছাদ থেকে গুলি চালানো, এগুলো কোনো মানুষ সহ্য করতে পারে নাই। তার ফলে তারা রাস্তায় নেমে এসেছে এবং আন্দোলনের তো একটা এন্ডিং প্রয়োজন হবে। আমাদের 18 সালের অভিজ্ঞতা থেকে আমরা একটা কাজ করেছি, যদি কখনো এইটার জন্য সাফারারও হওয়া লাগবে আমাদেরকে, যদি আওয়ামী লীগ কামব্যাক করে, শুধু আমাদের না, যারা এই বিপ্লব এই গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল মিছিলে কিংবা ফেসবুকের লেখা আপার মতো সবাইকে কিন্তু ভোগান্তিতে পড়তে হবে। সো সেই জায়গা থেকে আমরা কাজটা করেছিলাম কি, আমরা বুঝেছি যে এটা একটা ব্যাপক মাত্রার তরুণদের সম্পৃক্ত আন্দোলন। সুতরাং এইখানকার তরুণদেরকে যদি এখন এই বাংলাদেশের গণতন্ত্রহীনতা, মানবাধিকার লঙ্ঘন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ উঠানো যায়, তবেই এটা স্বৈরাচার পতন কিংবা জাতির মুক্তির আন্দোলনে পরিণত হতে পারে। আমরা ফ্রন্টলাইনে আমরা আন্দোলন ছিলাম না, আমাদের যারা ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী, তারা মাঠে ছিল, তাদেরকে আমরা পলিসি দিয়েছি। তাদের পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক নেতৃবৃন্দকে জাতীয় পর্যায় থেকে সম্পৃক্ত করার জন্য আন্দোলনের যেভাবে ভূমিকা দরকার ছিল আমরা সেটা রেখেছি। আবু সাঈদের মৃত্যুর পরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গায়বানা জানাজা কর্মসূচিতে আমরা আলাপ আলোচনা করে একমত করে রাজনৈতিক দলের সমর্থন আমরা দিয়েছি বা কর্মসূচি করেছি। 19 জুলাই রাজনৈতিক দলগুলো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে, ছাত্রদের উপরে নির্যাতন নিপীড়নের প্রতিবাদে গণমিছিল কর্মসূচি দিয়েছিল। দ্যাট মিনস পলিটিক্যাল ফুল সাপোর্ট 17 তারিখের পর থেকে আন্দোলনের সাথে যেভাবে যুক্ত করা দরকার আমরা সেটা করেছি। এবং শেষ দিকে 1 আগস্ট, 2-3 আগস্ট আপনারা দেখেছেন আলোচনাটা ছিল পরিষ্কার যে এই ফ্যাসিবাদী কাঠামোর আমরা পরিবর্তন চাই, হাসিনার পতন চাই এবং ভবিষ্যতে যেন কেউ হাসিনার মতো স্বৈরশাসক তৈরি না হতে পারে তার একটা পরিষ্কার আমরা ঘোষণা এবং বোঝাপড়া, তার ভিত্তিতেই কিন্তু শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান হয়েছিল। এবং সেই গণ অভ্যুত্থান শুধুমাত্র ছাত্রদের কৃতিত্ব, আমাদের কৃতিত্ব, আন্দোলনকারীদের কৃতিত্ব, এটা বললে কিন্তু ভুল হবে।